বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নিরামিষ রেসিপি নিয়ে। এঁচোড়ের বড়া আর আলু পটলের ডালা দুটো খুব আমাদের বাঙালি ঘরের সাধারণ রেসিপি। এই দুটোকে আমি আমার নিজস্ব পদ্ধতিতে কীভাবে অসাধারণভাবে বাড়ির লোকেদের কাছে রিপ্রেজেন্ট করি, তারা খেয়ে সুখ্যাতি করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে, একটু ক্যাপসিকাম, একটু টমেটো কুচি দিয়ে, একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি। তার সাথে আমি ছোটো বাটির এক বাটি এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হাতের সাথে স্ম্যাশ করে রেখেছি। সেই স্ম্যাশ করা এঁচোড়ের ফ্লেক্সগুলো আমি দিয়ে এবার টমেটো ক্যাপসিকামের সাথে একটু নেড়ে নিচ্ছি, আস্তে আঁচে রেখে দিলাম। সাথেই আমি একটা ছোটো বাটির আধ বাটি বেসন নিয়ে তার মধ্যে কালো জিরে, এক চিমটে খাবার সোডা, একটু নুন দিয়ে একটু কাদা কাদা করে টাইটভাবে ফেটিয়ে নিচ্ছি। বেশি জল যেন না হয়, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ওটা কাদা কাদা করে ফেটিয়ে নেব। তার সাথে এঁচোড়টাকেও নেড়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এঁচোড়টাকে বন্ধ করে দিয়ে এবার ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে পুরো মিশ্রণটা নামিয়ে নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ব্যাটারের মধ্যে একটু ভাজা মশলা, একটু চিনিও দিয়ে দিয়েছিলাম টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য। এবার গরম মিশ্রণটাকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আস্তে আস্তে আমি বড়া ভেজে তুলে নিয়েছি। ওই একটা ছোটো বাটির এঁচোড়ে অন্তত কমপক্ষে 18 থেকে 19টা বড়া হয়েছে। আর বড়াগুলো খুবই ফ্লাফি এবং নরম হয়ে থাকে আমার বানানো বড়াগুলো। সেগুলো তুমি যদি তরকারিতে না দিয়ে শুধু ডাল ভাতের সাথেও তুমি দিতে পারো, সেটাও খেতে ভালো লাগে, খুব ক্রাঞ্চি লাগে। একবার ট্রাই করে সেটাও দেখতে পারো তরকারি ছাড়া। এবার তার সাথে সাথে আমি পাশাপাশি তরকারিটা বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আলু একটু ভাজা ভাজা হলে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা বা মাঝারি টমেটোও দিতে পারো। দিয়ে এবার সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো টমেটোটা একটু নরম হয়ে আসছে। এবার আমি একটা মিশ্রণ নুন, হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, একটু আদা বাটা দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সাথে নাড়াবো। এটা আমি শুধু আলুর গ্রেভি করেও তোমরা বানাতে পারো, কিন্তু আমার কাছে ভাজা ছিল কয়েকটা পটল। এখন আমাদের গরমের সবজি চিরাচরিত পটল আমাদের এই গোটা গরমেই খেতে হবে। হ্যাঁ, তরকারিতে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু জাগিরি পাউডারও দিয়ে দিলাম, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এবার আমি এটা কষাতে দেবো ঢাকা দিয়ে। আর আমাদের চিরাচরিত বাংলার তরকারি এখন হলো পটল। সেই পটল আমার কয়েকটা ভাজা ছিল স্টকে, সেটা আমি তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে দেখো তরকারি অলরেডি কষানো হয়ে গেছে আলু পটলের সাথে। এবার একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা করার জন্য, যাতে আমি বড়াগুলোর মধ্যে ফেলতে পারি। এবার দেখো আমি ভালো করে আস্তেভাবে নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো তরকারিতে ভালো করে জাল উঠে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে কিন্তু খুবই হালকা হাতে নাড়াতে হবে, যাতে ভেঙে না যায় খুন্তির খোঁচায় লেগে। বড়াগুলো খুবই হালকা, আগেই তোমাদের বলেছি। এবার কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। আর একটু জিরে ভাজা মশলার গুঁড়ো, শুকনো লঙ্কা আর একটু ঘি দিয়ে নামালে জাস্ট অসাম লাগবে। এই ধরনের নিরামিষ তরকারি দেখতে আমার চ্যানেলকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।